ইমাম সাহেব ভাইদের যারা আছেন আমি তো বলে দিয়েছি যে আপনার চাকরির যদি কোনোদিন 12:30 বাজে তা আপনার কাছে বসে যে লোকটা ভাত খায় আর আপনার মশারির পাশে বসে শীতকালে কম্বলে পা ঢুকিয়ে গুজুর 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 করে গল্প করে, ওর কারণে তোমার চাকরি 12:30 বাজবে। কারণ তোমার যত গোপন তত্ত্ব সব ও জানে, আর কেউ জানে না। একটুখানি কিছু হয়ে যাক সারা গ্রাম করে দিবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। যে পৃথিবীতে একটা মানুষ যদি তার জ্ঞানের পরিপূর্ণতা যদি লাভ করতে চায়, পৃথিবীতে যত সাবজেক্ট আছে কোন সাবজেক্টের পক্ষে সেটা কখনোই সম্ভব নয়, সম্ভব নয়। ওই জন্য দেখবেন মাধ্যমিকের পরে সরকারিভাবে একটা সিস্টেম চালু করা আছে। একটা ছাত্রকে বলা হয় তুমি অঙ্ক নিয়ে পড়বে, তুমি ইংরাজি নিয়ে পড়বে, না তুমি বিজ্ঞান নিয়ে পড়বে, না তুমি বাংলা নিয়ে পড়বে, না তুমি কি নিয়ে পড়বে, যে কোনো একদিকে তোমাকে টার্গেট করে এগিয়ে যেতে হবে। তার মানে একটা ছাত্রের পক্ষে সে বাংলাতেও হিরো হবে, ইংলিশেও হিরো হবে, অঙ্কতেও হিরো হবে, সায়েন্সেও হিরো হবে, সবটাতেই সে যে হিরো হবে ওর পক্ষে এটা সম্ভব নয়, সম্ভব না। ওই জন্যে সিলেবাস যেমন ভাগ করে দেওয়া হচ্ছে ঠিক তেমন ডিপার্টমেন্টও ভাগ করে দেওয়া হয়েছে। একজন হার্ট স্পেশালিস্ট ডাক্তার, এখন তাকে যদি বলা হয় যে একজন ক্যান্সার রোগী চিকিৎসা করতে, তার পক্ষে সম্ভব নয়, সম্ভব সম্ভব নয়। একটা লোক নৌকা চালায়, তাকে যদি বলা হয় যে আমাদের NH-34 একটা শ্যামলী বাস তোমার হাতে দেওয়া হবে, তুমি আজকে রাতে কলকাতায় পৌঁছে দাও, প্যাসেঞ্জার বাঁচবে না। তার মানে ও একদিকে পারদর্শিকতা অর্জন করেছে, সব দিকে নয়। তার মানে পৃথিবীতে কোনো সাবজেক্টই নেই যে একটা মানুষের সমস্ত জ্ঞানের পরিপূর্ণতা দান করবে, এরকম কোনো পৃথিবীতে সাবজেক্ট নেই। একটি মাত্র সাবজেক্ট বা কেতাব আছে, তার নাম আল কোরআন। একটা মানুষ যদি সারা লাইফে এই একটি কেতাবই যদি অধ্যয়ন করে, তাহলে তার জ্ঞানের পরিপূর্ণতার জন্য পৃথিবীর অন্য কোনো সাবজেক্ট আর ব্যবহার করা লাগবে না, কোনো সাবজেক্ট লাগবে না। এর ভিতরে বিজ্ঞান পাবেন, এর ভিতরে রাজনীতি পাবেন, এর ভিতরে অর্থনীতি পাবেন, এর ভিতরে সমাজ ব্যবস্থা পাবেন, এর ভিতরে পিতার আদর্শ কেমন, মায়ের সঙ্গে ব্যবহার কেমন, সন্তানের দায়িত্ব কেমন, বোনের সঙ্গে কেমন ব্যবহার। এক কথাতে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত একটা মানুষের বেঁচে থাকার জন্যে যত যা কিছু প্রয়োজন তার জীবনে আসে, তার সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিবিয়ান লিকুল্লি শাই, সমস্ত কিছু অক্ষরে অক্ষরে সব বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আছে, সমস্ত কিছুর থেকে আমি আল্লাহ অত্র কোরআন মাজিদে যে সমস্ত ঘটনা, যে সমস্ত কিচ্ছা কাহিনী, যে সমস্ত কথা ওগীর মাধ্যমে আমি প্রেরণ করেছি, এর থেকে উত্তম কোনো কথা বা ঘটনা পৃথিবীর আর অন্য কোনো লেখকের কাছে পাওয়া যাবে এটা সম্ভব নয়, কখনই সম্ভব নয়। কিন্তু বড় দুঃখ এটা যে আমাদের মানে এই কেতাবটা অধ্যয়ন করার বা পড়ার সুযোগ হয় না, ব্যস্ততার কারণে। ওর হারমোনি বাজানোর টাইম হয়, ও ক্যারাম বোর্ড খেলার টাইম হয়, মোবাইলে ভিডিও দেখার টাইম পায়, কোরআন পড়ার সময় পায় না, ব্যস্ত মানুষ তো, ওই জন্যে, তাই না? আর শুধু বলে বক্তা এসেছে 20,000 টাকা, 20,000 টাকা নিবে না,
তুমি তো সারাদিন মোবাইল কেটে দেখে দেখে সময় পার করে দিয়েছো। আর আমি কলকাতা থেকে গাড়িতে বসে আস্তে 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 5 বার দেখছি আয়াতটা ভুল হচ্ছে কিনা, এই হাদিসটা ঠিক আছে কিনা, তা আমি টাকা নেবো না? তুমি তো ঘুমাচ্ছ। যেখানেই যায় মানুষ বলে আপনি এত টাকা নেন, 20,000 25,000 টাকা নেন, এটা হারাম হয় না? হারাম হতে যাবে কেন? বক্তা ডাকতে হবে না, আপনি নিজে পড়াশুনো করুন। আজকে সমাজের ভিতরে একটা মারাত্মক রোগ আছে, আমি বলে দিয়ে বক্তব্যটা শুরু করছি। মারাত্মক রোগ। রোগটা কি বলুন তো? আমরা শুধু মোবাইলের দিকে তাকিয়ে ইসলামটাকে যাচাই বাছাই করতে চাই, চাই না? চাই। বলছে আব্দুল সুবহান এরকম বলে গেল, মমতাজুল ইসলাম এরকম বললো, আব্দুল্লাহ সালাফি এরকম বলছে, আনোয়ার ফাই এরকম বলছে, সভাপতি এরকম বলছে। এখন পাবলিক বলছে কি করব, ঘোড়ার ডিম খুঁজে পাচ্ছি না। বলছে কি বলছে না? বলছে আল্লাহু আকবার। একটা গল্প শোনা আছে, বলছে একটা লোক নামাজ পড়ছে, এইখানে হাত বেঁধে কপালে। তার একজন জিজ্ঞেস করছে ভাই আবার কেমন নিয়ম, তুমি কপালে কেন হাত বাঁধছো? নয় নাভির সিনাতে বাঁধো, নয় নাভির নিচে বাঁধো, নয় মধ্যম পথ অবলম্বন করো, হাতটা এইখানে বাঁধো। ও তখন বলছে কোন আলেমের বক্তব্য শুনবো? আসলে আমাদের নসিবই খারাপ যে মুসলমান ঘরে জন্ম হয়েছে আমার, ওই যে এখন কপালে হাত দিয়ে পড়ছি। মানে ও নিজে একটা গল্প এটা। তো ঘটনা হচ্ছে আমরা আলেম ওলামাদেরকে যাচাই বাছাই করি মোবাইলের মাধ্যমে, করি না? করি। আর শুধু সকাল হলে এই কথা বলি, কারটা মেনে চলি আর কারটা ছাড়ি বলি। কারুর শুনতে হবে না, কারুর ছাড়তে হবে না। আপনাকে একটা ছোট্ট কথা বলি, বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, খুব বড় মাপের একজন আলেম এবং একজন ভালো দায়ী, খুব স্পষ্টভাবে তিনি বক্তব্য রাখতে পারেন আলহামদুলিল্লাহ। উনি বক্তব্যের মাঝখানে একটা কথা বলছেন, আমি কারোর বিরুদ্ধে নয়, আমি বোঝানোর জন্য বলছি। উনি বলছেন জুম্মার দিনে 2 বার আজান দেওয়া বেদাত। বেদাত যে বলবে তার 14 গোষ্ঠী বেদাত। ওর তো ভাষা কেমন জানেন? বেদাত। আমাদের পশ্চিম বাংলার প্রখ্যাত একজন আলেম মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, উনি বক্তব্য রাখছেন যে এটা 2 আজান বেদাত বলা যাবে না। হযরত উসমানের থেকে এটা সহিভাবে প্রমাণ রয়েছে, তবে প্রয়োজনে দিতে পারে, অসুবিধা কিছু নেই। যদি প্রয়োজন হয় দিতে পারে, অসুবিধার কিছু নেই। তাহলে দুজনা সহি আকীদার আলেম, কথা দুরকম হলো না? হলো কি হলো না? হলো। তাহলে বলুন এবার আপনি সাধারণ ফটিক, করিম, রহমান, রহিম, সাত্তার, ওই আপনার ফটিক চাচা, এরা এখন কি করবে? দুজনেই তো বাঁকা বাঁকা আলেম, হ্যাঁ? তাহলে এরা কি করবে? এখন এই সমস্যার সমাধান যদি করতে চান, একটা মাত্র রাস্তা আছে। রাস্তাটা আমি বলে দিয়ে বক্তব্যটা শুরু করছি। এটা আমি অনেক জায়গায় বলেছি, তারপরেও বলি। আমি ডাক্তারখানাতে গেলাম, তা ডাক্তার আমাকে বলছে মমতাজুল সাহেব আপনার যে রোগ হয়েছে এটা যদি আপনি সারাতে চান তাহলে আপনাকে খাঁটি দুধ পান করতে হবে 1 কেজি করে প্রতিদিন। তা আমি খাঁটি দুধ একটা গোয়ালাকে বললাম, গোয়ালা 50 টাকা কেজি নিচ্ছে, 1 কেজি করে দুধ দিচ্ছে। আর আমার স্ত্রী মানে চুলাতে দুধটাকে ফুটিয়ে রাখছে। দুধ ফুটানোর পরে যখন ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে উপরে সর জমে যায়, যায় না? 1 সপ্তাহ সর জমে যাচ্ছে, তারপরে দেখছি আর সর জমে না। তো আমার বউকে বলছে কি ব্যাপার বলো তো, আগে সর জমছিল এখন সর জমে না। তখন আমার স্ত্রী বলছে তাহলে গোয়ালা নিশ্চয় ভেজাল দিচ্ছে। তা গোয়ালাকে ধরেছি, তারপরের দিন হয়ে ভাই তোমার দুধে সর হচ্ছিল এখন হয় না কেন? বলছে আরে ভাই 40 টাকা খোলের কেজি, ভুসির কেজি 50 টাকা, কি করে সর জমবে? ওই জন্য অর্ধেক পানি অর্ধেক দুধ দিতে হয়, নাও না হলে কেটে পড়ো। ভালো করে বোঝার চেষ্টা করুন। এখন আমি তখন দেখলাম এ তো ভেজাল দুধ, মাদার ডেয়ারি খোঁজ করলাম। এখন মাদার ডেয়ারির কাছে যখন 2-4 দিন খাওয়া স্টার্ট করেছি, একদিন হঠাৎ করে তার প্যাকেটে লেখা আছে 100% খাঁটি। আমি ভাবলাম 100% খাঁটি যখন ও লিখেছে নিশ্চয় অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, তাই স্বাভাবিক। মাদার ডেয়ারি খেলাম, ভালো হলো না। রেড কাউ খেলাম, ভালো হলো না। আমুলের খেলাম, ভালো হলো না। টক্কর ডেয়ারি খেলাম, ভালো হলো না। সবটাই যেন ভেজালে ভরপুর। আমার এই খাঁটি দুধ খুঁজতে 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 আমার মোটামুটি 4-5 হাজার টাকা নষ্ট হয়ে গেছে।
ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন, 5,000 টাকা যদি খাঁটি দুধ খুঁজতে গিয়ে আমার নষ্ট হয়, তা আমি কত বড় বোকা। আর 3,000 টাকা দিয়ে যদি ওই ওমরপুরের গরুহাট থেকে একটা মরা টাইপের দেশি গাই যদি কিনে আনতাম, খাঁটি দুধ পাওয়া যেত কি যেত না? যেত, যেত। তার মানে আমরা সকলেই খাঁটি দুধ পান করতে ব্যস্ত, গাই পুষতে ব্যস্ত নয়, বা গাই বাড়িতে রাখবো না, তাই না? তা আমরা সকলেই সঠিক ইসলাম খুঁজতে ব্যস্ত, কিন্তু বাড়িতে একটা বাংলা কোরআন মাজিদ রাখতে আমরা হতে পারবো না, তাই না? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, যত কিতাব আছে হাদিস কোরআনে, ইসলামের যত বিষয় আছে সমস্ত বিষয় জানার জন্য বাংলায় অনুবাদ হয়েছে, তাই না শেখ? প্রত্যেক আপনাকে যে আরবিতেই পড়তে হবে এ কথা কে বলেছে? মোবাইলও অ্যাভেলেবেল। হ্যাঁ, আপনি কেনেন? আরে এই জাতি কখনো সঠিক ইসলাম পায়? যে জাতির জলসাতে, একটা জলসাতে 50 কুইন্টাল বাদাম বিক্রি হয় আর 100 কুইন্টাল জিলাপি, অথচ ওই জলসাতেই একটা হাদিস কোরআনের বই দোকান বসেছিল, তার বউনি হয়নি। ভালো করে বোঝার চেষ্টা করুন যে তোমার পক্ষে দেশি বাদাম আর হাইব্রিড বাদাম চেনা সহজ, তোমার পক্ষে ময়দার জিলাপি আর কলাইয়ের আটার জিলাপি চেনা সহজ, তোমার পক্ষে ইসলাম চেনা সহজ নয়। ইসলাম চিনতে গেলে এই জিনিসটার সংস্পর্শে আসতে হবে। কি বললাম বুঝলেন? আমরা আজকে কোরআন থেকে দূরে আছি, ওই জন্য সারা পৃথিবীর যত বিপদ আমাদের মধ্যে এসেছে। কি বললাম বুঝলেন? মানে আজকে সারা পৃথিবী বুঝতে পেরেছে যে এরা সেই মুসলমান নেই, হ্যাঁ, এরা গরুর গোশত খাওয়া মুসলমান, এদের ঈমান আমান বলে কিছু নেই। এই জন্য যত বিপদ সব আমাদের উপরে চলে এসেছে। আমি এই কোরআন থেকে একটা একটা করে আয়াত তেলাওয়াত করব, তার বাংলা বলবো, বলে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। মেনে নিতে সবাই রাজি আছি? কথা যদি একটু কড়াকড়ি হয় তবুও, কই কারা বলছেন তবুও দেখি তো, যে লোকগুলো একবার হুঁশ মোটা করে হাত তুলিয়েন না, এটা বুঝে শুনে তুলিয়েন। আলহামদুলিল্লাহ, যাক এখানে সবাই মোটামুটি আল্লাহওয়ালা লোক, আমার আশাটাই ভুল হয়েছে আর কি। এত পরেশগার গ্রামে না আসাই ভালো ছিল, সবাই মানবে বলছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক। চলুন এবার বক্তব্য শুরু করছি আমি। এক, মানুষের ভিতরে কিছু লোক কিছু কাজ করে, যেমন কেউ ম্যাথর, ম্যাথর আছে না? আছে। কেউ স্কুল মাস্টার আছে না? আছে। আচ্ছা বলুন তো, ম্যাথর আর স্কুল মাস্টারের সমান এক না আসমান জমিন ডিফারেন্স? আসমান জমিন ডিফারেন্স। কেউ ডাক্তার, কেউ ডাক্তার অসুস্থ মানুষকে চিকিৎসা করে, আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচে, চিকিৎসার দায়িত্বটা ওর ডিপার্টমেন্টে থাকে, তাই না? এ একটা ভালো কাজ। আবার কেউ এই জলসা শুনতে এসেছিল এই গ্রামে, নিয়ে একজনের সাইকেল চুরি করে পালিয়েছে। আচ্ছা বলুন তো, ডাক্তার আর সাইকেল চোর দুজনের সম্মান এক না আলাদা? আলাদা। এবার প্রথম থেকে আবার বলছি, ম্যাথর, স্কুল মাস্টার, ডাক্তার, সাইকেল চোর, আচ্ছা বলুন এরা চারজনাই মানুষ না অন্য অন্য কোনো প্রাণী? হ্যাঁ, মানুষ, চারজনাই মানুষ, কিন্তু চারজনার কাজ আলাদা, ওই জন্যে সম্মান আলাদা। চোর ধরা পড়লে এখন গুফ গাঁক করে ঝাড়বে, দাঁত মাত সব ফেলে দিবে, তাই না? আর ডাক্তার 3টে গ্যাসের ওষুধ লিখে দিয়ে 600 টাকা ফি, আর বক্তা হলেই তো কোনো ব্যাপার নাই, 1.5 ঘন্টা 1 ঘন্টা বলে দিলে 20,000, মানে এরকম একটা ব্যাপার, তাই না? তার মানে এক একজন এক এক রকমের কাজ করে, সবাই আমরা মানুষ, মানুষ নয় মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিন্নাস, কোরআন অবতীর্ণ করা হয়েছে হিন্দু, মুসলিম, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাথর চাপড়ি, ঘুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, তবলিগি, ফারাইজি। আল্লাহ কারু কথা বলছে না, আল্লাহ বলছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কিতাব এসেছে। তাহলে আমরা সবাই কি? হ্যাঁ, মানুষ, তাই না? এই কোরআনের ভিতরে আবার আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন নাম উপাধিতে ডেকেছেন, ডেকেছেন না? কোথাও বলেছেন কাফিরুন, কোরআনে আছে শব্দ কাফের। কাফের এটা মানুষ না গরু ছাগল? মানুষ।
কোথাও আবার বলছে মুশরিকুন, এ মানুষ না ওর বাইরের কোনো প্রাণী, মানুষ। আবার কোথাও বলছেন মুনাফিকুন, আছে, মুমিনুন, আছে, আছে, সলিহিন, মুত্তাকিন, সব কিন্তু মানুষেরা। শুধু এক একজনের কাজের পরিবর্তনে একটা একটা উপাধি দেওয়া হয়েছে, তাই না? আমি দুটো একটা উপাধির একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই, দেখুন মজা লেগে যাবে। এক, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত উপাধি দিয়েছেন মানুষকে, তার ভিতরে কিছু উপাধি খুব কল্যাণকর এবং সম্মানজনক, যেমন মুমিন। এই মুমিন এই উপাধিটা খুব সম্মানীয় নয়? সম্মানীয়। আর মুনাফিক এ খারাপ? খারাপ নয়। মুশরিক এ খারাপ, কাফের এ খারাপ, মুত্তাকি ভালো, সলিহিন ভালো, ভালো না? ভালো। আমি দুটো একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করছি। এক, কোরআন মাজিদে শব্দ এসেছে না, মুনাফিকুন, আছে না নেই? আছে। এদেরকে চেনেন কারা মুনাফিক? এদের ব্যাপারে দুটো একটা কথা বলে দিই, চিনতে সুবিধা হবে। এক নম্বর, গোদা বাংলায় বলছি যাতে বুঝতে সুবিধা হয়। এক, মুনাফিক সেই লোক যে একই জবানে একই ব্যক্তির ব্যাপারে ভিন্ন সময়ের ব্যবধানে উল্টো পাল্টা এবং দ্বিমত পোষণ করে, এ হচ্ছে পাক্কা মুনাফিক। ভালো করে বুঝবেন। আমি মসজিদের ইমাম, আমি মসজিদের ইমাম, ফজরের নামাজ পড়েছি, সূরা আর রহমান তেলাওয়াত করেছি। তো একটা লোক আমাকে গলা জড়িয়ে ধরে বলছে, সত্যি ইমাম সাহেব, কণ্ঠ শুনেছি, আপনার মতো কণ্ঠ জীবনে শুনিনি। আর আমাদের মসজিদে অনেক মানুষ ইমামতি করেছে, তবে আপনার মতো ভালো লোক হয় না। খুব প্রশংসা করলো। এখন আমার ছেলের হঠাৎ পাতলা পায়খানা, মরে যায় ভাব। আমার স্ত্রী আমাকে ফোন করে বলছে, একটু তাড়াতাড়ি বাড়ি আসো, ছেলেকে হসপিটালে নিয়ে যেতে হবে। তা আমি তাড়াতাড়ি এমার্জেন্সি বলেছে, কাউকে বলার টাইম পাইনি, তাড়াতাড়ি করে আমি অন্যজনের মোটর সাইকেল ধার করে বাড়ি চলে গেলাম। যে লোকটা ফজরের সময় আমার প্রশংসা করলো, ওই লোকটা জোহরে এসে দেখছে আমি নেই। তখন ওই লোকটা বলছে, সবই ভালো, সারা পরিবর্তন করে দিলে ভালো হয়, ঘন ঘন কামাই করছে। এ হচ্ছে পাক্কা মুনাফিকে। এ কি পাক্কা মুনাফিক? মানে এ ফজরের সময় প্রশংসা, জোহরের সময় কি বদনাম, একে মুনাফিক। আর ইমাম সাহেবদের ভাইদের যারা আছেন, আমি তো বলে দিয়েছি যে আপনার চাকরির যদি কোনোদিন 12:30 বাজে, তা আপনার কাছে বসে যে লোকটা ভাত খায় আর আপনার মশারির পাশে বসে শীতকালে কম্বলে পা ঢুকিয়ে গুজুর করে গল্প করে, ওর কারণে তোমার চাকরি 12:30 বাজবে। কারণ তোমার যত গোপন তত্ত্ব সব ও জানে, আর কেউ জানে না। একটুখানি কিছু হয়ে যাক, সারা গ্রাম করে দিবে। বাস্তব বলছি না অবাস্তব? একদম। ওর থেকে দূরে থাকবেন, ওর ভিতরে মুনাফিকই রয়েছে। আর আরেকটা কথা বলি, মুনাফিক চিনতে বা বুঝতে গেলে কাকে কিভাবে বুঝবেন? মুনাফিক তার মুখে মিষ্টি কথা, অন্তরে বিষ, এ হচ্ছে মুনাফিক। কি বললাম বুঝলেন? কিছু মানুষ আছে সাদা চকচকে, সাদা পাঞ্জাবি পরে জুম্মার মসজিদে নামাজ পড়তে যায়, আর লোকে দেখে বলে, দেখ মনে হচ্ছে সাহেবের বেটা, অথচ ভিতরে আলকাতরার মতো কালো, তাই না? হচ্ছে মুনাফিক। কি বললাম বুঝলেন? চলুন, ইসলামে মুনাফিক কত খাতারনাক এবং একে চেনার উপায়। বাহ্যিক দৃষ্টিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুনাফিক চিনতে গেলে বাহ্যিক দৃষ্টিতে তার 3টে গুণ। 1, কথা বললে মিথ্যা বলে। 2, ওয়াদা করলে খেলাপ করে। 3, আমানত দিলে ভঙ্গ করে। আর 4, আরেকটা হাদিসের এসেছে যে ঝগড়া অশান্তি হলে সে গালাগালি করে, অকথ্য ভাষায় কথাবার্তা বলে, তাই না? এইবার আপনাকে বলছি, সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, একটা লোক মিথ্যা বলে, একটা লোক আমানতের খিয়ানত করে, একটা লোক ওয়াদা খেলাপ করে, কিন্তু ঝগড়া হলে গালাগালি করে না, এর উপায় কি? এ কি মুনাফিক?
বাচ্চাদের যখন আমাদের ছোটবেলাতে ফোঁড়া টোড়া হতো, তখন মায়েরা ঠ্যাং হাত পা বেঁধে বা ধরে এরকম করে টিপতো না, টিপতো। আর একটা আমাদের দেশের ভাষাতে, দেশ তো নয়, মানে আমাদের পাড়া গ্রামের ভাষাতে বলে যে ওর বীজ যতক্ষণ না বার না করবি ও ততক্ষণ আবার অন্য জায়গায় গিয়ে উঠবে। বলতো না পাড়া গ্রামের মা চাচিরা, যেমন হোক করে দড়ি দিয়ে বেঁধে হলেও বাচ্চার বীজ বার করতে হবে, তাই না? তাছাড়া অন্য জায়গায় আবার উঠবে ও। এটা হয় কি হয় না? আপনাদের কেন বলে নিশ্চয়ই বা করে? ঠিক কেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, ওটা গোদা বাংলায় বলছি, বুঝতে সুবিধা হবে। যার ভিতরে চারটের ভিতরে একটাও রয়েছে, ওর বীজ রয়েছে মুনাফিকের। ওই বীজটাকে উপরে তুলতে হবে, তার মানে ওইটাকেও ছাড়া লাগবে। কি বললাম বুঝলেন? চলুন এবার আপনাকে বলে দিই, আভ্যন্তরীণ মনের দিক দিয়ে মুনাফিক কারা চিনবেন কেমন করে? আল্লাহ বলেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দল দল মানুষ আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আপনি তো আল্লাহর নবী। হ্যাঁ, আপনাকে আমি আল্লাহ নবী বলে মানি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকেও বিশ্বাস করি, শেষ দিবসকেও বিশ্বাস করি, সব কিছুই ওকে। আল্লাহ নবীর সঙ্গে থাকতেন, আর যত গোপন কথা সব আবু জেহেল আবু লাহাবের কাছে গিয়ে গোপনে গোপনে পৌঁছে দিত। আল্লাহ তাআলা ওদের ব্যাপারে বলছেন, ওমা হুম বিমুমিনিন, একজন তারা কেউ মুমিন নয়, তারা কে? মুনাফিক। এবার আপনাকে বলছি, এরা ইসলামের কত খাতারনাক পাপী। এক, বলুন তো পৃথিবীর সবথেকে বড় পাপের নাম কি? ভয় ভয় করছে নাকি এরা? শিরক। বলুন, শিরক। পৃথিবীতে সব থেকে বড় পাপ, তার নাম শিরক। পৃথিবীর দ্বিতীয় বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা, ধরে নেন। তারপর ধরে নেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তারপরে আপনি ধরে নিতে পারেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। তারপরে ধরে নিতে পারেন এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা। তারপরে আপনি ধরে নিতে পারেন মদ পান করা। তারপরে ধরে নিতে পারেন সুদ খাওয়া চক্রে বৃদ্ধি হারে। এগুলো কি পাপ? বড় পাপ, তাই না? কাবিরা পাপ, তাই তো? ইসলামের 70টা কাবিরা পাপ বর্ণনা পাওয়া যায়। 70টা কাবিরা পাপ আছে, তার ভিতরে আমি কটা বললাম। আচ্ছা বলুন, একটা লোক শিরক করা অবস্থায় মারা গেল, ও যদি জাহান্নামে যায় তা যাবে, মোটামুটি জাহান্নামেই যাবে। একটা লোক যদি তার সুদের টাকা খায় আর ও যদি ওই কারণেই জাহান্নামে যায় তা জাহান্নামে যাবে। জাহান্নামের কোথায় থাকবে বা কি করবে এটা আল্লাহ তাআলা বর্ণনা করেনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট পাপী যে তারা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। কিছু বুঝতে পারছেন? গোলাম হোসেন মাথায় ঢুকছে তো? তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে সব থেকে জঘন্য ব্যক্তি এবং জঘন্য পাপী সে হচ্ছে মুনাফিক। তার একটা দৃষ্টান্ত পেশ করি। সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত বিপর্যয় এসেছে, সমস্ত বিপর্যয়ের পিছনে এক শ্রেণীর মুনাফিকদের হাত ছিল না? ডাক্তার জাকির নায়েক নাম শুনেছেন? সারা ভারতবর্ষের একটা গর্ব, যাকে নিয়ে পৃথিবীর এমন কোনো বিদ্যা নেই এই মুহূর্তে যে বিদ্যাটা ডাক্তার জাকির নায়েককে টপকে চলে যেতে পারে, এই মুহূর্তে নেই। এত বিদ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে দিয়েছেন। কি বললাম বুঝলেন? এই লোকটা এই দেশের মাটিতে বসবাস করতেন, বাড়ি মুম্বাইয়ে। হ্যাঁ, আমি প্রথম যখন বক্তার জগতে আসি, ওয়াকাফ বোর্ড, ডাক্তার জাকির নায়েক, আপনার বাবরি মসজিদ, এইসব ব্যাপারে আমার অনেক কঠিন করে বক্তব্য দেওয়া আছে সোশ্যাল মিডিয়াতে, কখনো কেউ দেখে থাকতে পারেন। অনেক কঠিন করে তখন বক্তব্য দিতে খুব কঠিন করে বলতাম যে ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দিয়েছে এই অমিত শাহ, এই নরেন্দ্র মোদী, এই দিলীপ বাবু, এই এদের কারণে মনে হয় একে দেশ ছাড়া হতে হয়েছে। তারপরে বুঝে দেখলাম যে না, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করতে নরেন্দ্র মোদীর যত না অবদান, ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করতে অমিত বাবুর যত না অবদান, ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করতে দিলীপ বাবুর যতটা অবদান, তার থেকে বেশি
বেশি অবদান নামধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় পাঞ্জাবি, বড় পাকড়িওয়ালা কিছু নামধারী মুসলমান আলেম, সব থেকে বেশি দায়ী এদের। আজকে দেলোয়ার হোসেন সাইদি সারা ভারত বাংলাদেশের কোরআনের পাখি বলা হচ্ছে, লোকটাকে একদিনে দেশে ঢুকতে দেওয়া হয়নি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন না কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারোর বইয়ের হাত ধরে টেনেছে? কারোর মেয়ের ওড়না ধরে টেনেছে? দেশদ্রোহী তিনি কেন আসতে পারছেন না? ভারতবর্ষের ভিসা পাচ্ছেন না কেন? এই হুজুরদের কারণে, এই বেদাতি হুজুরদের কারণে ঢুকতে পাচ্ছেন না। আল্লাহু আকবার। মুনাফিক কত ক্ষতি করেছে। এই সেই মুর্শিদাবাদ না আপনাদের নদিয়া, এটা কোন জায়গা? মুর্শিদাবাদ। এইটা আপনারা সেই সাংঘাতিক জেলার লোক নবাব সিরাজউদ্দৌলা নাম শুনেছেন? ওই যে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিলেন পলাশির আমবাগানে। এই যে পলাশির লোক বসে আছে, পলাশির আমবাগানে কেন যুদ্ধ করেছিলেন? মুসলিমরা নামের আগে মোহাম্মদ লাগায় ব্রিটিশ কর আদায় করত, নীল চাষিদের কাছে কঠিনভাবে প্রহার করে কর আদায় করত। কেন যুদ্ধ করেছিলেন? মুসলিমরা দাড়ি রাখলে কর আদায় করা হতো, ইতিহাস তার প্রমাণ দেয়। এই কারণে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ দেশকে তাড়ানোর জন্য ওই পলাশির আমবাগানের আপনার নদিয়া জেলাতে একটা যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধতে জয় হয়েছিল না পরাজয়? পরাজয়। কেন? নবাব সিরাজের বাড়িতে থেকেছে, তার গাড়িতে চড়েছে, তার টাকায় ইয়াস আরাম করেছে। আর নবাব সিরাজ ব্রিটিশদের মারার জন্য যত পরিকল্পনা করেছিলেন, যত অস্ত্র বানিয়েছিলেন, ব্রিটিশদের তাড়াবার জন্য যত পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন, এই বেঈমান বিশ্বাসঘাতক মীর জাফর আলী সব ব্রিটিশদেরকে বলে দিয়েছিল। কি বললাম বুঝলেন? এই হচ্ছে মুনাফিক। তার মানে প্রত্যেক জায়গাতে মুসলিমরা অপমানিত হয়েছে কিছু নামধারী মুনাফিকদের কারণে। কি বললাম বুঝলেন? আপনাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই মুনাফিক, তার থেকে দূরে থাকবেন। এইবার আর একটা খুব দামি কথা বলে দিই, আমি সুদখোর। আচ্ছা বলুন তো, আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? যে আল্লাহ মমতাজুল ইসলামকে ক্ষমা করে দাও, দোয়া করতে পারেন কি পারেন না? পারেন। আমি মদ পান করি, আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? পারি। কি? আল্লাহ মমতাজুল ইসলামকে ক্ষমা করে দাও, এটা পারেন। আমি ব্যভিচার করেছি, আমি জিনাখোর, আপনি আমার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ মমতাজুল ইসলামকে ক্ষমা করে দাও। এই দোয়া করা যাবে কি যাবে না? যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা তাওবা আয়াত নম্বর 80 এই আয়াতের ভিতরে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা নাও বা করেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, একদিনে যদি আপনি মুনাফিকদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করেন। কতবার? 70 বার। আল্লাহ কাকে বলছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। কি বলছেন? ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, একদিনে যদি আপনি মুনাফিকদের জন্য 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, কষ্টিন কালেও আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। কি বলছি বুঝতে পারছেন? তার মানে মুনাফিকদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না, ওদের জন্য ক্ষমা পর্যন্ত প্রার্থনা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কি করেছে? অস্বীকার করেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর তারা ফাসিক অবস্থাতে মৃত্যুবরণ করেছে। আর ফাসিকদেরকে কখনো আল্লাহ হেদায়েত দান করে না। তার মানে জানা গেল মুনাফিকদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না।